দোকানের তালা ভাঙা, ভেতরে যত্রতত্র ছড়িয়ে মালামাল। মাদারীপুরে ৬টি জুয়েলার্স সহ ৮টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে সদর উপজেলার হাউসদি বাজারে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত ৬টি জুয়েলার্স সহ ৮টি দোকানে লুটপাট চালায়। এ সময় দুটি দোকানের সিন্ধুকও নিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে পাশের দোকানে থাকা এক রাজমিস্ত্রি এগিয়ে গেলে তার হাত পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার এক বন্ধু খবর দিয়েছে যে দোকানে ডাকাতি হয়েছে। এখানে আমাদের ৬টা দোকান, ৬ দোকানে ডাকাতি হয়েছে। আগে সব তালা ভাঙ্গা সিন্দুক নিয়ে গেছে, কারো ক্যাশ নিয়ে গেছে। ৩০ ভরির মতো সোনা ছিল আর ৫০০ ভরি রূপা ছিল, লাখখানি টাকার মতো নগদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিভিন্ন রকম সংগ্রহ করতেছি। নিজেদের ভিতরে কমিটি নিয়ে দ্বন্দ্বের থাকার কারণে এরা এই পাহারাদারের বেতন ঠিকমতো দেয় নাই। আর বিশেষভাবে যে এই পাহারাদার নাই, ছিল না। আর ওই রাত্রে যেখানে সময় হয়েছে এই সময় ওই কারেন্ট ছিল না, বিদ্যুৎটা ছিল না, এই জন্য আমার একটু সিসিটিভি অনেক ক্যামেরায় ধরা পড়ে নাই। ব্যবসায়ীদের দাবি, ৬টি স্বর্ণের দোকান থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণ ও ১০০ ভরি রূপা লুট করেছে ডাকাতরা। আর খোয়া গেছে নগদ কয়েক লাখ টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।